স্বাস্থ্য সচেতনতায় পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রস্তুত এবং তা গ্রহণ একটি জরুরি বিষয়। পুষ্টিকর খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক নিবিড়। পুষ্টিকর খাবার যদি নিরাপদ না হয়, আমাদের শরীরের কোনো কাজেই আসে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবাণু ও ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করতে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রান্নাঘর অপরিহার্য। কারণ খাদ্য প্রস্তুতের এই সূতিকাগারেও লুকিয়ে থাকতে পারে জীবাণু, আর এই জীবাণুই পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, জ্বর সহ নানা অসুস্থতার কারণ হতে পারে। থালা বাসন, হাঁড়ি পাতিল ধোয়ার সময় রান্নাঘরের বেসিনে পরিত্যক্ত খাবার, খাদ্যকণা, তেল ইত্যাদি জমে। কলের হাতলেও বেশ ময়লা জমে। পরিষ্কার না করলে এগুলো থেকেও জীবাণু ছড়ায়। তাই রান্নাঘরের বেসিন ও পানির কলের হাতল প্রতিদিন পরিষ্কার করতে হবে। কাজ শেষে রাতের বেলা বেসিনে খানিকটা জীবাণুনাশক ছিটিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মাছ, মাংস, সবজি কাটতে আমরা দা, বঁটি, ছুরি, চাকু ব্যবহার করি। অনেকে কাটিং বোর্ডও ব্যবহার করেন। এ সকল যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে ধুয়ে নিতে হবে। কাঁচা মাছ, মাংস ও সবজি হলো জীবাণুর আধার। এসব থেকে দা, বটি, ছুরি, চাকু, কাটিং বোর্ডে জীবাণু ছড়ায়। কাজেই প্রতিবার কাটাকুটির পর এসব জিনিস সাবান দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে। থালা বাসন যে ঝুড়িতে বা র্যাকে রাখা হয়, তাতেও জীবাণু জন্মায়। কাজেই নিয়মিত এগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখবেন, নিত্যদিনের রান্নাবান্নায় ব্যবহৃত জিনিসপত্র থেকেও রোগবালাই ছড়াতে পারে। তাই একটু সচেতন হলেই এসব ঝুঁকি এড়ানো যায়। খাবারকে পোকামাকড় ও ধুলো ময়লা থেকে রক্ষা করার জন্য ঢাকনা বা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন। শুকনো খাবার যেমন চাল, ডাল, আটা, ময়দা শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন, যেন এগুলো কীটপতঙ্গ, ইঁদুর ও অন্যান্য অপকারী পোকামাকড় থেকে সুরক্ষিত থাকে। পরিবেশনের আগে রান্না করা খাবার উচ্চ তাপে গরম করে নিন। দৈনন্দিন প্রয়োজনে রান্নায় কিংবা ব্যক্তিগত পরিচ্ছন্নতায় শুধুমাত্র নিরাপদ পানি ব্যবহার করুন। পানি পানের জন্য অবশ্যই ফুটানো পানি কিংবা শোধন করা নলের পানি ব্যবহার করুন। আর্সেনিক মুক্ত সবুজ নলকূপের পানি বা সুরক্ষিত কুয়ার পানি পান করুন। যেখানে স্নান করা ও কাপড় কাচা হয় এবং অন্যান্য কারণে পানি দূষিত হয়, সেই পানি পান করা যাবে না। অনিরাপদ উৎস থেকে পাওয়া পানি যেমন পুকুর, নদী, খোলা ট্যাঙ্ক এবং ধাপ কুয়া থেকে প্রাপ্ত পানি ছেঁকে নিয়ে কমপক্ষে 10 মিনিট ধরে ফুটিয়ে নিন। সম্ভব হলে পানির ফিল্টার ব্যবহার করুন। পানি সংগ্রহ ও সংরক্ষণের সময় ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করুন। রাসায়নিক ও ঔষধ ব্যবহারের পর সেই খালি পাত্রে কখনোই খাবার বা পানি সংরক্ষণ করবেন না। অপরিষ্কার হাতে পরিষ্কার পানি ছোঁবেন না। পানি ব্যবহারের জন্য সবসময় পরিষ্কার হাত বা কাপ ব্যবহার করুন। পশু পাখিদের বাড়ির আশপাশ এবং খাবার পানির উৎস থেকে দূরে সরিয়ে রাখুন। খাবার তৈরি ও গ্রহণের সময় পরিষ্কার হাঁড়ি পাতিল ও বাসনপত্র ব্যবহার করা আবশ্যক। পরিষ্কার পানি দিয়ে শিশুর পরিপূরক খাদ্য তৈরি করুন এবং পরিষ্কার কাপ কিংবা বাটিতে করে খাওয়ান। শিশুকে তরল পরিপূরক খাদ্য খাওয়াতে কখনোই ফিডিং বোতল বা ফিডার ব্যবহার করবেন না। নোংরা হাত খাদ্য দূষণের সাধারণ একটি কারণ। রান্না করা, খাবার খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের আগে ও পরে সঠিক নিয়ম অনুযায়ী হাত ধোয়ার অভ্যাস করলে পরিবারের সদস্যদের খাদ্য বিষক্রিয়ায় ভোগার আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এছাড়াও হাত পায়ের নখ ছোট ও পরিষ্কার রাখা, টয়লেটে যাবার সময় পায়ে স্যান্ডেল ব্যবহার করা এবং টয়লেট শেষে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলার অভ্যাস করতে হবে।